আমার নাম অর্জুন পাসি। নতুন লাইন হিসাবে রাত 12টা 40-45 ভিতরে আগুন লাগছে। আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে, বাঁচার মতন কিছু নাই। গাড়ি রয়েছে, বাকি ঘরের ভিতরে আর কিছু নাই। গায়ে কাপড় দেওয়ারও নাই, যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ। যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আছে। বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ। বাড়ির ভিতরে যত কাগজপত্র, টাকা পয়সা, সোনা রূপা যেটা আসলো সব শেষ। ধান আসলো, আর তো আমরাও বুঝতে পারলাম না, কারণ মানে কি শর্ট সার্কিট হয়েছে, কারেন্টের কিছু দোষ। মানে যে সময় আগুন লাগছে সে সময় কারেন্ট রয়েছে, আর আমরা পরে গিয়া কারেন্ট আমরা ফোন করি আমরা নিজেও কারেন্ট কাটাইছি। ফোন করলে বিজি খালি বিজি রয়েছে। ফোন করলে সারা তো ফোনও রিসিভ করে না। পরে কারেন্ট কাটা হয়েছে, কিন্তু কিছু কারেন্ট কাটার পরেও যেটা হয়েছে সব শেষ। মানে আর তো দেখলেন টাকাও 15-20 হাজার টাকাও রয়েছে ক্যাশ, ওটাও শেষ। এখন তো কিতা কমু, আমাদের যে বিধায়ক তাই নিজেও আইয়া দেখিলেন, যেটা হেল্প করার তাই করিয়া যাও। ঘর বাড়ি থাকার মতন তো নাই এখন, ঘর তো শেষ, এখন তো ভাঙাও লাগবো। এখন আমরা থাকার কোনো একটা ব্যবস্থা তো থাকেও। গাড়িও শেষ, নতুন গাড়িও রয়েছে। আমরা বর্তমানে ইচাবিল গ্রামের বাসিন্দা। আর ইচাবিলে এই একটা ঘটনা না, আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি। কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি বাই চান্স অ্যাটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না। এর কারণে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি, যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায়। যদি আমাদের যে ইচাবিল গ্রাম না, শুধু ইচাবিল গ্রামের জন্য না, অনেক এখানে গ্রাম আছে, হ্যাঁ, ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে, আর অনেক অসুবিধা মানুষের। তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি আপনাকে।